আমার না এসব গালাগালিগুলি কেমন জানি লাগে, এসব গালি টালি না আমার অসহ্য লাগে শুনতে। আর এই জিনিসগুলিতে না অত মধুরতা নাই। আছে একটা সময় মধুরতা লাগতো যখন ছোট ছিলাম, কিন্তু এখন জিনিসগুলি কী হয়েছে, এগুলি এত শুনছি যে পুরোপুরি বোর হয়ে যাইতেছে। ঠিক আছে, আমাদের কাজ করা উচিত কি, আমরা এমন একটা জিনিস বানাবো যেটা গালির থেকেও বেশি কিউট লাগবে শুনতে, গালির থেকেও বেশি মধুর লাগবে শুনতে। আর ওইটা এখন থেকে সব মানুষজন দিবে। কারণ ধর আমরা এমন একটা শব্দ বানাবো যে শব্দগুলি কি হবে, গালিরে প্রতিস্থাপন করতে পারবে। কেন প্রতিস্থাপন করতে পারবে? ওগুলি গালির থেকেও বেশি কিউট লাগবে শুনতে, বেশি সুইট লাগবে শুনতে, যেগুলি শুনলে মানুষ হাসাহাসি করবে, কিন্তু কোনো মারামারি করবে না। কারণ একটা গালাগালি যখন চলে, দেখ দুইটা রিক্সা যখন একটা একটা লাগায় দেয়, রিক্সাওয়ালা দুজন দুজন গালি দেয়, একজন একজনের মারা শুরু করে দেয়। কিন্তু আমরা এখন এমন ওয়ার্ড বাইর করবো যে ওয়ার্ডগুলি গালিরে প্রতিস্থাপন করে ফেলাবে। প্রতিস্থাপন করলে কি হবে, ওই রিক্সাওয়ালাগুলি একজন একজন ওই ওয়ার্ডগুলি বলবে, কিন্তু ওরা কি করবে, ওই ওয়ার্ড শোনার পর মারামারি করবে না। ওরা বলবে বেঁচে থাকো বেঁচে থাকো, দোয়া করলাম তোমাকে। তাহলে কী হবে, সমাজটা আরও সুন্দর হবে, আরও কিউট হবে, মারামারি ছাড়া হবে, শান্তিপ্রিয় হবে। ঠিক আছে, তুই আমার কথাটার পক্ষে না? না বন্ধু, দেখ গালি ছাড়া জীবনটা জমে না। গালি হয়েছে জীবনের রস কষ সব কিছু। গালি ছাড়া কোনো কিছুই মোটেও জমে না। কারণ গালিতে একটা মধুরতা আছে, গালিতে একটা ফিলিং আছে। তোর তুই আমার বন্ধু, তোরা কি আমি কোনো নাম ধরে ডাকি? তোরা আমি এমসি বলে ডাকি না? এটাই তো, এইটা তো গালি ভালোবাসা বাড়ায়, গালি দুইজনের মধ্যে সম্পর্কর বৃদ্ধি ঘটায়, গালি দুইজনের মধ্যে অনেক বেশি ভালো কাজ করায়। গালি দিলে কি হয়, দুজনের মধ্যে ভালোবাসা বাড়ে। গালি দিলে কি হয়, দুজন দুইজনকে আরও ভালোভাবে জানে। গালি দিলে কি হয়, একজন আরেকজনের সম্পর্কে আরও ভালোভাবে ইন ব্রিফ বলতে পারে। ধর আমরা কোনো ভাইভাতে যখন যাই, চাকরির ভাইভা যখন দিতে যাই, তারা যখন আমাদের প্রশ্ন করে, আমরা কি করি, মুখে মুখে হাসি রাখি, কিন্তু ভিতরে ভিতরে গালি দেই। তারপর চিন্তা কর, মনে করি স্কুল কলেজে যখন আমরা দেরি করে যাইতাম, টিচার আমাদের শুধু শুধু বকতো, আমরা কি করতাম, আমরা সরি সামনে সামনে বলতাম, কিন্তু মনে মনে গালি দিতাম। আর ধর রাস্তাঘাটে যখন আমরা হাঁটতাম, একটা গাড়ি আমাদের পাশ দিয়ে গেলে আমরা কী করতাম, গালি দিতাম। একটা মেয়ে যখন লেট করে আমাদের রিপ্লাই দেয় মেসেঞ্জারে, তখন আমরা কি করি, গালি দেই মনে মনে, কিন্তু মুখে দেই না, তাইলে সমস্যা। গার্লফ্রেন্ড যখন বেশি ন্যাকামি করো, তখন কি করি, গালি দেই মনে মনে। বুঝছস বিষয়টা? তো গালির গুরুত্ব অপরিসীম। গালির জায়গায় অটুট থাকুক। গালিকে পরিবর্তন করার অধিকার আমাদের নাই, আমাদেরকে, এটা পুরো দুনিয়ার নেই। গালি এক ও অদ্বিতীয়। প্রত্যেকটা গালির একটি অনন্য ধর্ম আছে, প্রত্যেকটি গালির বৈশিষ্ট্য আলাদা। প্রত্যেকটি গালি দিয়ে আমরা একটা নতুন জিনিস জানতে পারি। গালির ব্যবহার ও উপকারিতা অপরিসীম। গালি ছাড়া এই পৃথিবীর জীবনটাই চলবে না। অ্যাপ্লিকেশন অফ গালি অ্যান্ড দ্য মরফোলজি অফ গালি ইজ ভেরি হিউজ ইন দ্য প্রসপেক্টিভ অফ ম্যানকাইন্ড। এত সুন্দর করে যে কথাগুলি কইলি, এত সুন্দর করে যদি পরীক্ষার খাতায়ও লিখতি, তাইলেও এতদিনে আমরা বিসিএস ক্যাডর হয়ে যেতাম। তাইলে এতদিনে আমাগো নামে বিশ্ববিদ্যালয় খুলতো, আমাগো নামে বই পুস্তক লেখা শুরু হয়ে যাইতো। জীবনে অন্য কিছু সুন্দর করে কথা কইতে পারার না পার, গালি লয়ে অনেক সুন্দর করে কথা কইতে পারলি। দেখ, গালি হইছে ভালোবাসা, গালি হইছে আবেগ, গালি হইছে মুখের ভাষা, গালি হইছে ছোটবেলার ভাষা, গালি হইছে আমার প্রিয় ভাষা। গালি ছাড়া আমার কোনো কথাই মুখ দিয়ে বের হয় না। ঠিক আছে, গালি ছাড়া হয় না কি ভাই, তুই চিন্তা কর। তুই স্কুল কলেজ ভার্সিটি যেখানেই যা, শুরু হয় গালি দিয়া, শেষ হয় গালি দিয়া। গালি ছাড়া কিছু হয় মিয়া? গালি গালি, গালির গুরুত্ব, গালি গালি চরম মহিমাতে থাকে। গালি নিজের জায়গায় এক ও অদ্বিতীয় অটলভাবে রয়ে যাবে সারা জীবন। প্রত্যেকটা মানুষের জীবনে গালির গুরুত্ব অপরিসীম, যেন সবাইকে গালি শিক্ষা দেওয়া উচিত। ভাষা শিক্ষার পাশাপাশি গালি শিক্ষা অনেক দরকারি।